welcome to another lecture on RNN, that means Recurrent Neural Network. This is the part 2, and already in part 1, the basic understanding of RNN, it has been discussed earlier. So if you didn't watch the previous video, you must watch the past part of the RNN, then you watch this part. Well, RNN is one of the major part of deep learning. So, well, if you look at this diagram, you know, there are some inputs. The inputs is I1, and the another one is the I2, that is the input. But it has a value as well, yeah. For input I1, the value is 0.05, and for input I2 the value is 0.10. And already the weight is associated with input, so we have so many weights here, and we have hidden state as well, hidden layer, and bias. The finally we have output. Let's say output O1 and output O2. So what is our objective? What we would like to show? Yeah. First of all, our objective to find out, we need to calculate the output, and that our expected output should be 0.10, and the another one, the output O2, it is supposed to be 0.99. So if our calculated output is 0.1, that's very fine. 0.99, that's fine. But if our calculated output it is not the 0.1, then we actually there is an error. Why error? Because our calculated output and this given output, if it is not the same, so in that case you have to backtrack, and you have to update your weight. Why your calculated output is not same as the given output? So I mean, আমরা যদি ক্যালকুলেটেড আউটপুটটা যদি আমরা পেয়ে যাই, আমাদের যে গিভেন আউটপুট যে 0.1 আছে, যদি সেটার মতো হয় তাহলে ঠিক আছে। এখন যদি আমি এটা প্রসেস করতে করতে, ক্যালকুলেট করতে করতে যদি দেখি যে আউটপুটটা হলো 0.4, তার মানে আমার আউটপুট ম্যাচ করতে হবে 0.1, তাহলে এটা 0.4 হয়েছে, তার মানে এখানে একটা এরর আছে। আমাদের কাজ হলো এররকে মিনিমাইজ করা, মিনিমাইজ করে এই যে ডিজায়ার্ড যে আউটপুটটা তার কাছে নিয়ে আসা। তো হাউ ক্যান ইউ ডু দ্যাট? এখন এই ওয়েটকে যখন আমরা এরর মিনিমাইজ করব, তার মানে আসলে আমাদেরকে ওয়েট বারবার চেঞ্জ করতে হবে। ইনিশিয়ালি আমরা ওয়েটগুলো ধরে নিয়েছি এখানে। সো ফর ইনপুট I1, আমাদের I1 এর যে ইনপুটটা, সেটা H1 এর জন্য I1 হচ্ছে একটা ইনপুট, যেটা H1 এর জন্য ইনপুট, আবার H1 এর আউটপুট যেটা, সেটা O1 এর জন্য ইনপুট। সিমিলারলি H2 এর ইনপুট কি আছে? এই যে I1 এর এই ইনপুটটা H2 এর ইনপুট, I1 এর ইনপুটটা H1 এর জন্য ইনপুট। সিমিলারলি H2 এর আউটপুটটা O1 এর জন্য ইনপুট, এবং বাকিগুলো আমরা দেখতে পারি। বায়াস অ্যাসোসিয়েটেড, বায়াস এখানে ইনভলভ আছে, সো বায়াস B1 আমরা, এটাও H1 এর কাইন্ড অফ ইনপুট। ওয়েল, এখন যদি আমরা তাহলে ওয়েটগুলো কি করব, এটা আমরা আমাদের আর্লিয়ার ভিডিওতে অলরেডি ডিসকাস করেছি, ওয়েট কি, কেন, কিভাবে এটাকে কনসিডার করতে হয়, সেটা নিয়ে এখন আর আমরা কথা বলছি না। এখন আমরা ধরে নিয়েছি যে লেটস অ্যাজিউম দিস ওয়েট। সো ফার্স্ট আমাদের কি করতে হবে? ক্যালকুলেট দ্য টোটাল নেট ইনপুট ফর H1। তাহলে আমাদের H1 এর জন্য ইনপুট বের করতে হবে। আমাদের ফাইনাল অবজেক্টিভ কি? আউটপুট O1 বের করে। এখন আউটপুট O1 বের করতে হলে আমাদের কি লাগবে? আউটপুট O1 এর ইনপুট কি? H1 এর আউটপুট, H2 এর আউটপুট। তাহলে H1 এর আউটপুট, তার মানে কি H1 যেটা, তার ইনপুট আগে বের করি আমরা। H1 এর ইনপুট কি? তাহলে নেট ইনপুট ফর H1, উই নো দ্যাট নেট H1 হচ্ছে টোটাল নেট ইনপুট। লেটস সে নেট H1 হচ্ছে H1, আমরা এখন এটা নিয়ে কাজ করব শুরুতে। দিস H1 উড লাইক টু ওয়ার্ক উইথ দিস H1। তাহলে এটার ক্ষেত্রে কি কি আছে? I1 হচ্ছে
এর ইনপুট এবং I2 হচ্ছে এর ইনপুট। ইফ ইউ লুক at this diagram, তাহলে H1 এর জন্য I1 হচ্ছে ইনপুট এবং I2 this is also input for H1. ওয়েল, এখন যদি আমরা এবং সেখানে ওয়েট অ্যাসোসিয়েটেড, তাহলে ওয়েট মাল্টিপ্লাই হয় ইনপুটের সাথে আমরা জানি। তাহলে W1 হচ্ছে ওয়েট, এটা মাল্টিপ্লাই হয়েছে আমার I1 ইনপুটের সাথে, সিমিলারলি W2 ওয়েটটা I2 এর সাথে মাল্টিপ্লাই হয়েছে, অ্যান্ড প্লাস বায়াস ইন্টু 1 অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা আমরা 1কে মাল্টিপ্লাই করি বায়াসের সাথে। সো এটার ব্যাখ্যাটা আমি পরে দিচ্ছি, আগের ভিডিওতেও আছে। ওয়েল, লেটস ক্যালকুলেট। ইউ নো the value of W1 it is 0.15, right? And the value of I1 it is considered as a 0.05. এটাও given is I1 0.05 and the weight W1 আমরা ধরে নিয়েছি 0.15. Yeah, this is the weight 0.15. So if you look at this, so 0.15, this is W1. Similarly, a W2 এর value given 0.20, I2 এর ভ্যালু গিভেন 0.10 এবং বায়াসের ভ্যালুও গিভেন, বায়াসের ভ্যালু 0.35 and into 1. সো বায়াসের ভ্যালু 0.35 কোথায় পেলাম? Yeah, bias 1 it is 0.35, bias 1. ওকে, সো এটাকে আমরা ক্যালকুলেট করলে যে রেজাল্টটা পাবো সেটা হলো net H1 it is calculated result is 0.3775 or you can consider 0.37. ওকে, এখন আমরা এটাকে নেট H1 যেটা আমাদের অ্যাকর্ডিং টু আওয়ার activation function, we use sigmoid activation function. There are many activation functions, sigmoid, ReLU and others, but here we use the sigmoid activation function. The purpose of the sigmoid activation function, it converts the value in between 0 to 1, so এখানে আমার রেজাল্ট সবসময় 0 থেকে 1 এর মধ্যে আসবে, কারণ আমরা সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশনটা ইউজ করেছি। এখন সিগময়েড নিয়ে সেটা অ্যাক্টিভেশন ফাংশন লেকচারে you can find details lecture on activation function like sigmoid and others. তাহলে এখন out H1 বের করব আমরা কিভাবে? আমরা তো H1 এর ইনপুটটা ক্যালকুলেট করেছি। আমরা দেখেছি যে H1 এর ইনপুট কি আছে সেগুলো I1 ইনপুট ছিল, I2 ছিল, বায়াস, এগুলো আমরা ক্যালকুলেট করেছি H1। তাহলে এখন H1 এর আউটপুট কিভাবে আমরা পেতে পারি? How to find the output for the H1? This is the formula. Output of H1, output is an activation function sigmoid. So আমরা out H1 কে আমরা লিখতে পারি 1/1 plus e to the power minus net H1 this is the formula from sigmoid ফাংশন। আমরা যারা ফর্মুলাটা আমরা দেখেছি, sigmoid এর ফর্মুলা হচ্ছে এটা। সো এখানে নেট H1 এর ভ্যালু কত এটা আমরা পেয়েছি। নেট H1 এর ভ্যালু, দিস ইজ দ্য মাইনাস, ফর্মুলার মাইনাসটা হচ্ছে ফর্মুলা মাইনাস, এন্ড এটা আমরা অলরেডি ক্যালকুলেট করে পেয়েছি। তাহলে এটা আমরা ভ্যালুটা বসালে আমরা এখানে যে রেজাল্টটা পাবো সেটা হবে 0.5933। সো এটা আমরা 1/1 প্লাস এটাকে করলে এটা পাবো, তারপরে এটাকে ক্যালকুলেট করলে এটা ক্যালকুলেটর আমরা শিফট আমি এখানে একটু ডিটেলস নোট লিখে দিয়েছি এই জন্য যে আমরা যদি শিফট লন দিই তারপর আমরা এর ভ্যালুটা দিলে আমরা এই ভ্যালুটা পেয়ে যাব। সিমিলারলি এখন আমরা বের করব H2 এর, আমরা H1 করেছি না, নাও লেটস মুভ অন টু H2। তাহলে H2 এর ইনপুট বের করব। H2 এর ইনপুট কি? I1 একটা ইনপুট H2 এর জন্য, I2 একটা ইনপুট H2 এর জন্য, and also bias is connected to H2। এই একই ফর্মুলাতে আমরা করে ফেলবো। তো এটা আর আমি ডিটেলস দেখাচ্ছি না। H2 কে এখানে বসালাম, তাহলে নেট H2 এটা ক্যালকুলেট করলে আমরা এই রেজাল্টটা পাবো। তাহলে আউটপুট H2 কি হবে? H2 এর আউটপুট কি হবে? এগেইন ফর্মুলা 1/1 plus e to the power minus net H2, ফর্মুলা কি হবে? 1/1 plus e to the power minus net H2, যেহেতু H2 এর জন্য করছি এই জন্য H2 হয়েছে। সো H2 নেট H2 এর ভ্যালু কত? দিস ইজ দ্য নেট H2 এর ভ্যালু। ক্যালকুলেশন করলে এই রেজাল্টটা পাবো আমরা। এখন আমরা তাহলে H1 এর আউটপুট আমরা পেয়েছি, ক্যালকুলেট করে H2 এর আউটপুট আমরা পেয়েছি। তাহলে যেহেতু H1 এর আউটপুট পেয়েছি আমরা, তাহলে যেটা O1 এর জন্য ইনপুট, তাহলে আমরা O1 এর যদি এখন ইনপুট ক্যালকুলেট করতে চাই, O1 এর ইনপুট বের করতে গেলে নেট ইনপুট যেটা, তাহলে কি H1 লাগবে, H2 লাগবে, প্লাস B2 লাগবে। ওয়েল, লেটস মুভ অন। সো
Calculate the total net input for, okay, it is done here. So now calculate the total net input for O1, যেটা বলেছি যে এখন O1 এর জন্য আমরা ইনপুট ক্যালকুলেট করব। তাহলে O1 এর জন্য ইনপুট করতে গেলে কি হবে? আমরা যদি if you look at this diagram, so you can see O1 এর জন্য ইনপুট কি হলো? O1 এর জন্য ইনপুট হবে H1 out, H1 out হবে, আর কি হবে? ইনটু H1 out যে গেল, H1 out তার সাথে ওয়েট যাবে W5 ইন্টু W5, তার মানে 0.4 into W5. So W5 means 0.4 plus H2 out into W6 plus B2 into 1. Well, এই যদি আমরা নেট ইনপুট ও O1 এর ইনপুট ক্যালকুলেট করতে পারি, তাহলে আমরা O1 এর আউটপুট বের করতে পারবো। ওকে, আমরা এখন এখানে আসি, যেটা বলেছি যে আউট H1 into W5 plus out H2 W6 plus B1, তাহলে এটা ক্যালকুলেশন করলে এই ভ্যালুগুলো ইট ইজ গিভেন। এই ভ্যালুটা আমরা কোথায় পেলাম? আউট H1 এর ভ্যালু হচ্ছে 0.59, আউট H1, এই যে আউট H1 আউট, ইয়া 0.593, কার ভ্যালু? আউট H1। তাহলে আমরা দেখি এই যে আউট H1 এর ভ্যালু হলো, এবং এর সাথে ওয়েট ইট ইজ গিভেন ভ্যালু। তাহলে এটা ক্যালকুলেট করলে নেট O1 পেলাম 1.106, O1 এর ইনপুট হলো 1.106, তাহলে O1 এর আউটপুট এখন বের করতে পারবো 1/1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস নেট 01, 1/1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস নেট। আসলে বেসিক ফর্মুলা হলো 1/1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস x, এখানে x বলতে আউট 01 কে বোঝাচ্ছি। এটা সূত্রটা হচ্ছে 1/1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস x, or কেউ z লেখে, নো প্রবলেম, x। ওয়েল, তো এখানে x বলতে আমরা বোঝাচ্ছি নেট 01, তাহলে নেট 01 এর ভ্যালু কত? 1.106, দিস ইজ নেট 0। এটা ক্যালকুলেশন করলে ইউজিং সিগময়েড, এগেইন সিগময়েড ফাংশন দিয়ে আমরা ক্যালকুলেশন করছি, তাহলে আমরা এই রেজাল্টটা পাবো। আর ক্যালকুলেটরে বসালে কিভাবে হবে এটা একটু আগে বলেছি, ক্যালকুলেটরে এই রেজাল্টটা কিভাবে পাবো। সিমিলারলি আমরা কি করব? সিমিলারলি আমরা O2 এর জন্য করব। তাহলে O2 এর ইনপুট কারা? H1 এর আউটপুট ইনপুট, H2 এর আউটপুট হচ্ছে ইনপুট, সাথে H2 এর আউটপুটের সাথে ওয়েটটা মাল্টিপ্লাই হবে এবং তার সাথে বায়াস। তাহলে হ্যাভ আ লুক এগেন, ক্যালকুলেট দ্য টোটাল ইনপুট ফর O2, যেটা বলেছি যে আউট H1 আউট H2, এই ভ্যালুগুলো আমরা পুট করলে এই রেজাল্টটা পাবো। তাহলে আউটপুট ফর O2 কি হবে? 1/1 প্লাস e টু দি পাওয়ার সিগময়েড ফাংশন, রাইট, মাইনাস নেট 02, এটা হলো রেজাল্ট। কার রেজাল্ট? এটা হলো O2 এর আউটপুট, O2 এর আউটপুট হচ্ছে এটা। তাহলে আমরা যে O1 এর জন্য আউটপুট পেলাম 0.751 আউটপুট ফর O1, কিন্তু আমাদের O1 এর আউটপুট পাওয়ার কথা কত? আমাদের গিভেন, ইট ইজ দ্য গিভেন 0.1, so 0.1 should be the output for 0.1, yeah, O1, it is supposed to be 0.1, 0.1, 0.1 or 0.1, whatever it is. Well, but our calculated output is 0.75, so actually we didn't get our desired output. So similarly, our output for O2 0.77, but our expected output for O2 0.99, yeah, so it is supposed to be 0.99, it is supposed to be 0.99, but we didn't get the 0.99. That means there is a error, there is an error. So now we need to calculate কেন এরর কেন বললাম আমরা? কারণ আমাদের পাওয়ার কথা ছিল O2 এর জন্য 0.77, সরি 0.99 পাওয়ার কথা ছিল, যেটা দিক দেওয়া আছে যে এটা 0.99 হবে, কিন্তু আমরা ক্যালকুলেশন করে 0.77 পেয়েছি। তাহলে এখন আমাদের কাজ হলো এই ওয়েটগুলোকে চেঞ্জ করে করে আমরা আবার ওয়েট চেঞ্জ করব, আবার ক্যালকুলেট করব, আবার ওয়েট চেঞ্জ করব, আবার ক্যালকুলেট, এক পর্যায়ে আমরা হয়তো 0.99 পেয়ে যাব। যতক্ষণ না পাবো ততক্ষণ এই ক্যালকুলেশন প্রসেস চলতেই থাকবে। ওয়েল, এখন একটু দেখিনি যে টোটাল এররটা কত হয়েছে, দুটো মিলে এরর কত হয়েছে। সো দ্য ফর্মুলা ফর টোটাল এরর, I mean
E total summation of half target minus output whole square. So the formula for E total, first you have to calculate the E01. তার মানে কি error for 01 01 এর জন্য error কত? 01 এর জন্য error হলো half minus target 01 minus output 01. This is the given formula. Again, I'm talking about the formula. So you put the value টার্গেট ও 01 এর জন্য আমার টার্গেট কত ছিল? 0.1 আসার কথা ছিল। ওই যে এটা গিভেন। ইট ইজ গিভেন 0.1. সো our calculate output for O1 0.75. কিন্তু আমরা আউটপুট O1 মানে ক্যালকুলেট করে পেয়েছি 0.71. তাহলে আসলে এরর হচ্ছে এইটুকু। এইটুকু হচ্ছে এরর 0.211. সিমিলারলি ফর O2 টার্গেট মেন হলো গিভেন 0.9 আর আমরা ক্যালকুলেট করে পেয়েছি যে 0.77 এই যে 0.77 এই 0.77টা হচ্ছে আমরা ক্যালকুলেশন করে পেয়েছি এই যে আউটপুট 0.77 তাহলে এরর পেলাম এইটুকু এরর তাহলে if we add these two we can find the total error. So total error হলো E01 error for 01 error for 02 then we can find the total error is 0.255. So this is the E01, this is the E02. Now we have to remove the above error through the following backpropagation. Actually our objective to remove the error, to minimize the error because cost is associated with error. Well, how can we do that? First, the backward pass. আমরা backward pass যদি করতে চাই, so let's consider আমরা একটা weight change করব. Actually, is nothing but change the weight. তো আমরা weight যখন change করব, আমরা এই যে backward এখন যাব W8, W6, W5 চেঞ্জ করব, এরপরে W1, W2, W4, W3 চেঞ্জ করব। সো আমরা যে কোনো একটা কনসিডার করতে পারি। আমরা এখন এই সবগুলো ওয়ার্ড চেঞ্জ করে যদি দেখাই টেক্স টু মাস টাইম আমরা যে কোনো একটা চেঞ্জ করে দেখাই সিমিলারলি বাকিগুলো আমরা পেরে যাব। সো লেটস আমরা W8টাকে কনসিডার করেছি এটা কিভাবে চেঞ্জ করতে হয় সিমিলারলি আদার ওয়ার্ডস ইউ ক্যান চেঞ্জ। ওয়েল লেটস স্টার্ট। So you consider W8 to know how much change in W8 affects the total error as known as. এখন এই W8 টোটাল এররকে কতটুকু চেঞ্জ করেছে এটাকে আমরা যদি লিখি DD of DW8 রাইট। এখন DD of DW8 এই এরর যেটা পেয়েছি আমরা ই টোটাল এই যে এররটাকে ই টোটালটাকে আমরা যদি ডেরিভেটিভ করি W8 এর সাপেক্ষে, যেহেতু আমরা W8 কে চেঞ্জ করতে চাচ্ছি বললাম যে W8 এর এরর ওয়েটটা আগে চেঞ্জ করি, তাহলে যদি W8 এর ওয়েটটা আমরা চেঞ্জ করি তাহলে আমরা ওই এররটাকে W8 এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, যেটাকে আমরা বলি DD of DW8 E total. You can pronounce it. So we can apply the chain rule. তাহলে আমাদেরকে একটা চেইন রুল অ্যাপ্লাই করতে হবে। চেইন রুল আমরা কিভাবে অ্যাপ্লাই করি? If I write here A by B in concept of the same rule, you can write here suppose C by B into into A by C into A by C you can write. So you cut C and C, then you can write here A by B. So the A by B, it is similar to this statement. Yeah, I can write it. So this is the concept of chain rule, or you can take knowledge on chain rule. So ওই কনসেপ্টে আমরা কিন্তু এই এটাকে আমরা DD of DW8 E totalকে আমরা এইভাবে লিখতে পারি এখন চেইন রুলের ফর্মুলা অনুযায়ী, এখন চেইন রুল ফর্মুলা। তাহলে যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছি যে DZ dx আমি যদি লিখি dy dy, সো dy dy ইউ ক্যান কাট। সো সিমিলারলি তুমি 3টা নিলে 4টা নিয়েও করতে পারি। সো এখন ফার্স্ট অফ অল আমাদের ই টোটাল এটা আমরা বের করব। এটা যদি আমরা বের করতে পারি তাহলে এরপর এটা বের করব, তারপরে এটা বের করব। এই 3টাকে বের করে মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাব এই ভ্যালুটা আমরা পেয়ে যাব if we multiply these three. So first let's start with this one. তো আমরা যদি এটা নিয়ে শুরু করতে চাই তাহলে আমাদেরকে জানতে হবে ফার্স্টে এই টোটাল this is the formula for e total. Half target মানে e total means e01 plus e02. So e01 means হলো this is the e01 and plus this is the
E02, E02. So formula for E01 half target 01 minus output 01 whole square. এটা আমরা এখানেও লিখেছি E01 means what is it? This is the E01. The formula for E01. So you follow this formula. So we can write E total E01 plus E02. So this is the formula for E01 and this is the formula for E02. E01. This is the E01. Now if we derivative E total with dd of d out 02, dd of d out 02 আছে, dd of d out 02 কে যদি E total কে যদি dd of d out 02 এর সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করি, E total কে আমরা ডেরিভেটিভ করতেছি কার উইথ dd of d out 02 আছে, এটা নিয়ে ফার্স্টে কাজ করব। তাহলে আমরা এই যে এটার কথা এটাকে নিয়ে আসলাম। তাহলে এটা যদি আমরা করি তাহলে আমরা কি লিখলাম dd of d out 02 আর dd of d out 02 যেটা আছে সেটা লিখলাম। আর এটা মানে কি, এটা মানে হচ্ছে এটা, এই যে এই পুরোটাই হচ্ছে এটা, জাস্ট ফর্মুলা অনুযায়ী বসে ফেললাম, তাহলে হয়ে গেল। যেটা এখানে লিখেছি না আমরা, এটাই সেটা। ওকে, জাস্ট ইকুয়েশনটা আমরা লিখে ফেললাম। এরপর আমরা যদি এখানে একটা ডেরিভেটিভ করি ডি আউট 02, তাহলে এটা আমরা ডি আউট 02 এর সাপেক্ষে যদি করি তাহলে এটা পুরোটা কনস্ট্যান্ট। এটাকে আমরা বাইর করে লিখে ফেললাম, এই যে লিখে ফেললাম। তারপরে প্লাস dd of d out 02 into half target 02 minus target 02 whole square, এটা হচ্ছে এটা লিখতে পারি। তো এখন এটাকে আমরা এবার ভেঙে লিখলাম আর কিছু না, dd of d out 02 এটা লিখলাম হাফ ইন্টু টার্গেট এটা প্লাস এই যে এই dd of d out টাকে একবার এখানে লিখলাম, আবার এই যেটাকে ভেঙে লিখলাম আমরা। তো আমি যদি এইভাবে বলি আমি জিনিসটাকে যে ddx of x যদি আমি লিখি যে n plus m, তাহলে ভেঙে লিখতে পারি ddx of n plus ddx of m, আর কিছুই না, এই জাস্ট এরকম করে লেখা আর কি। ওয়েল, এখন যদি আমরা এটাকে ডি আউট 02 এর সাপেক্ষে করছি তাহলে হাফটা কনস্ট্যান্টকে সামনে নিয়ে আসলাম, পাওয়ার 2 এলাম, ওই যে এভাবে ddx of x to the power n means what, আমি মাউস দিয়ে করছি যার কারণে একটা ভালো হচ্ছে না। সো n ইন্টু x to the power n minus 1, সো এটাকে n ইন্টু x to the power n minus 1, এটা পুরোটাকে আমি x চিন্তা করি, পুরোটা x, তাহলে x to the power n minus 1, তাহলে এখানে n কোনটা 2 minus 1 ইন্টু, যদি এটা x এর সাপেক্ষে করছি কিন্তু এখানে তো সরি ডি আউট 02, সো ডি আউট 02 তো এখানে একটাও না কনস্ট্যান্ট, তাহলে এটা পুরোটা ইন্টু 0 হয়ে যাবে, কারণ ডিডি এক্সকে যদি আমি পি এর সাপেক্ষে করি তাহলে এটা কিন্তু 0 হবে, এটা 0 হবে। তাহলে এখানে ডি আউট 02, এটা তো ডি আউট 02 তো নেই, সেজন্য এরপরে 0 হয়ে গেল। প্লাস এখানেও তাই, হাফ এটা যেটা আছে সেটাকে কনস্ট্যান্টটাকে আমরা আগে লিখে ফেললাম, পাওয়ারটাকে লিখলাম ওই যে n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, n ইন্টু এক্স টু, এটাকে x চিন্তা করলাম, x টু দি পাওয়ার n মাইনাস 1, n 2 মাইনাস 1 ইন্টু, এবার এটাকে আবার কাজ করতে হবে ইন্টু, এটা যদি ভেঙে লিখি এখানে ভেঙে লেখা ইন্টু ডিডি আউট অফ 02 অ্যান্ড টার্গেট 02, এটা 0 হবে, এটা হবে 0। তাহলে এখানে এটা বলা নেই আসলে, এটা 0 হবে আর মাইনাস ডিডি আউট অফ 02 এটার সাপেক্ষে করলে এটা হবে 1, যার কারণে এই মাইনাস 1টা এখানে এসেছে। আর যেহেতু 0 ছিল এটা আমরা লিখি নাই। সো এখন আমরা তাহলে এই টু কাটা চলে যাবে, আলটিমেটলি থাকবে না। এখন আমরা যদি এটা লিখি তাহলে এখানে সরি এখানে যেহেতু 0 তাহলে পুরোটাই কিন্তু 0 হয়ে যাবে, তাহলে এটা পুরোটাই 0 হয়ে গেল। আর প্লাস হাফ ইন্টু 2, হাফ ইন্টু 2
টার্গেট 02 minus output 01 to the minus 1 into minus 1 is a minus 1. So এই কাজটা কিভাবে করলাম? You follow this formula. এই ফর্মুলাটা ফলো করলে আমরা বলছি ddx of x to the power n n into x to the power n minus 1, এখানে n হচ্ছে 2, এটা চিন্তা করব, আর x হচ্ছে এই পুরো জিনিসটা, এটাকে কনসিডার করছি x, আর সরি এটাকে কনসিডার করছি x, আর এটার ক্ষেত্রে এটাকে কনসিডার করছি, এই যে এটাকে এইটুকু x কনসিডার করছি, এইটুকু x. So I think it would be easy to understand. তাহলে এখন এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, এইটু চলে যাবে, দেন মাইনাস টার্গেট 01, সরি টার্গেট 02 and মাইনাস আউটপুট 02, তার আগে এই মাইনাসটা আগে দিয়ে দিয়েছি। সিম্পলি ক্যালকুলেশন করলে যেটা হবে, এখন টার্গেট 02 এর ভ্যালু কত? উই নো দ্য ভ্যালু অফ টার্গেট 02 0.99 and আউটপুট 02 এর ভ্যালু 0.77, এটা আমরা আগে ক্যালকুলেট করে বের করেছি। সো আমরা মূলত ভ্যালু পাবো এটা। তাহলে এটা কার ভ্যালু? এই ভ্যালুটাই হচ্ছে আমাদের এই ভ্যালুটা হচ্ছে আমাদের ডি ডিডি ডিডি আউট 02 এই টোটালের ভ্যালু পেয়ে গেলাম, একটা ভ্যালু। তাহলে আমরা বলেছিলাম না এরকম একটা ভ্যালু পেলাম, তারপরে এই ভ্যালুটা নিয়ে কাজ করতে হবে। তাহলে ডি আউট 02 ডিভাইডেড বাই ডিডিএফ অফ নেট 02 অফ আউট 02, তাহলে কি হবে? উই নো আউট 02, উই নো আউট 02 ফর্মুলা হচ্ছে এটা। তাহলে এখন আমরা এটা নিয়ে কাজ করব। এটা নিয়ে কেন কাজ করব? কারণ আমাদের এই যে চেইন রুল অনুযায়ী, যে এখন ডিডি ডি নেট 02 অফ আউট 02, তাহলে মানে মূলত এটা বের করতে হবে। আউট 02 এর ফর্মুলা কি? ওকে, সো আউট 02 মিনস হচ্ছে 1/1 প্লাস ই টু দ্য পাওয়ার নেট 02। দিস ইজ দ্য ফর্মুলা ফ্রম সিগময়েড, এটা পেলাম। এখন এটা কেউ ডাইরেক্ট লিখতে পারে, অথবা মনে রাখার জন্য মূলত এটাকে, এটা মানে হচ্ছে ইউ ক্যান রাইট ইট ডিরেক্টলি দিস ওয়ান। আর প্রুফ হিসেবে এটা দিয়েছি, যদি প্রুফকে দেখতে চাই যে এটা কিভাবে আসলো সেই জন্য এটা, বাট আমি ডিরেক্টলি ইউ ক্যান রাইট হেয়ার it this means out 02 into 1 minus out 02. So out 02 means 1/1 plus is over net 02. So what is the value for this? Out 02 value 0.77, out 02 value 0.77, and this is 1. Okay, এখন যদি আমরা দেখতে চাই যে এটা আসলো কিভাবে, তাহলে আমরা এই ক্যালকুলেশনটা দেখে নেব। এখানে দেওয়া আছে, আমরা ডিডি এক্স অফ 1/1 সরি accordingly this let net 02, এটা আসলে প্রমাণ করার জন্য দিয়েছি যে কিভাবে আসলো সেটা। সো ইউ চেক ইট আউট বাই ইয়োরসেলফ, এখানে দিয়ে দেওয়া আছে। আমরা এখান থেকে ডাইরেক্ট এখানে করব, আর যদি দেখতে চাই যে কিভাবে হয় তাহলে এটা চেক করব। ওয়েল, লেটস মুভ অন। তাহলে পেয়ে গেল। তাহলে আর একটা আমাদেরকে বের করতে হবে, সেটা কি? সেটা হলো লাস্ট ওয়ান, এই যে এটা বের করতে হবে এখন, DW8 অফ নেট 02, রাইট? অথবা আমি যদি অন্যভাবে বলি ডি নেট 02 বাই DW8, বোঝার জন্য বলছি। ওয়েল, এখন লাস্ট ওয়ান এটা আমরা বের করবো। এর ভ্যালুটা বের করতে পারলে আমরা তিনটা ভ্যালু পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি DW8। তাহলে নেট 02 মিনস হোয়াট? নেট 02 মানে কি? নেট 02 মানে হচ্ছে W7 আউট ইজ 1 W8 আউট ইজ 2 প্লাস B2 ইন্টু 1। এটা কোথায় পেলাম আমরা? নেট 02 মানে এটা। ওয়েল, দেখে নি নেট 02 মিনস হোয়াট? নেট 02 net 02 net 02, yeah, this is the net 02. So net 02 মানে আমরা এটা লিখতে পারি। তাহলে এখানে আমরা অলরেডি পেয়েছি যে হোয়াট ইজ দ্য নেট 02। এখন এখানে এসে আমরা সেই নেট 02 এর ভ্যালুটা বসালাম। এই যে নেট 02 মানে এই ভ্যালুটা, এটা বসালাম। এটাকে আমরা ডেরিভেটিভ করলে কি পাই? আমরা W8 এর সাপেক্ষে করছি, যেহেতু W8 এর সাপেক্ষে করছি, আলটিমেটলি এটা পুরোটাই 0 হবে। এটা 0 হবে না? 0 হবে। ওকে, এটা 0 হবে, কারণ এই যে W7টাকে আমি কনস্ট্যান্ট রেখে, ওকে। এবার আমরা এখানে আউট হেজ টু, এটা কনস্ট্যান্ট, তাহলে আউট হেজ টুটাকে আমরা যদি রাখি, আর ডিডি W8 তার মানে কি
এটা সাপেক্ষে আমরা যদি ব্যাপারটা এরকম ডিডি এক্স অফ এক্স, তার মানে আসলে 1। তো এখানে এক্স বলতে আমি বুঝেছি W8 কে, এখানে আমরা, সো এটাকে আমরা ডেরিভেটিভ করলে পাবো 1, কার সাপেক্ষে? W8 এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে। আর আউট ইজ টু কনস্ট্যান্ট, এই জন্য এটা রয়ে গেছে। প্লাস এখানে 1 কনস্ট্যান্ট রয়ে গেছে, আর B2 আলটিমেটলি 0ই হবে। যেহেতু আমরা W8 এর সাপেক্ষে 0 হবে, এটাও 0 হবে। যেহেতু W8 এর সাপেক্ষে আমরা করছি, সো ইট ইজ অলসো 0। তো আলটিমেটলি আউট আমরা থাকবে হলো এটা, আউট ইজ 2। সো দাঁড়ালো 1 ইন্টু আউট ইজ 2, আলটিমেটলি আউট ইজ 2। তাহলে আউট ইজ 2 এর ভ্যালু আগেই বের করা ছিল আমাদের 0.59। আউট ইজ 2 ভ্যালু ইট ইজ ক্যালকুলেটেড আর্লিয়ার। ওয়েল, এখন আমরা এই যে ফর্মুলার শুরুতে আমরা লিখেছিলাম, এই ই টোটাল মানে DDW8 অফ ই টোটালের চেইন রুলের ফর্মুলা হচ্ছে এটা। সেই চেইন রুলের এই ভ্যালুটা আমরা ক্যালকুলেট করে বের করেছি, এটা ক্যালকুলেট করে বের করেছি, এটাও ক্যালকুলেট করে বের করেছি। এটা কোনটা? 0.59, এই যে এখানে ক্যালকুলেট করে বের করেছি, এই যে 0.59। দিস ইজ দ্য, এই ভ্যালুটা হচ্ছে সেই ভ্যালুটা। তো এটাকে আমরা যখন বের করলাম, তাহলে আমরা পেলাম DDW8 অফ ই টোটাল পেলাম আমরা -0.227। এখন আমাদের ফর্মুলা হলো, আমরা W8 কে মূলত আপডেট করতে চেয়েছি, অন্য কিছু না। তো W8 কে যখন আমরা আপডেট করব, নতুন W8, আগে তো W8 ছিল, নিউ W8 উড বি W8, এটা হলো প্রিভিয়াস W8, মানে শুরুতে যে W8 আমরা ধরে নিয়েছি, ইন্টু ইটা, এটা হলো লার্নিং রেট, ইন্টু আমাদের যে এররের যে চেঞ্জটা হলো, এররের যে কি হলো, এই যে এই টোটালের যে চেঞ্জটা হলো কি ডিডি, এটাকে আমরা W8 এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। তাহলে এই ভ্যালুটা আমরা কত পেলাম? এই যে এই ভ্যালুটা আমরা পেলাম। এটা কত? এটা গিভেন, এটা আমরা ধরে নিয়েছি, এটা হলো 0.02, ইট ইজ অ্যাজিউম। এখন এটার ভ্যালুটা আমরা ধরে নিয়েছি 0.02 লার্নিং রেট, আর আমাদের এটা কত আসলো? এটার ভ্যালু আসলো এটা। তাহলে এটা ক্যালকুলেট করলে আমরা কত পেলাম? 0.55। তাহলে নতুন W8 হবে 0.55, নিউ W8 উড বি 0.55। তাহলে আমরা যদি এখানে এখন W5 বের করতে চাই, তাহলে W5 মাইনাস এটা ইন্টু DE টোটাল ডিভাইড বাই DW5। তাহলে W5 এর সাপেক্ষে ওকে ডেরিভেটিভ করব। সিমিলারলি এই ভ্যালুগুলো সব বের করলে আমরা W5 বের করতে পারবো, W6 বের করতে পারবো। প্রত্যেকটা ওয়েটকে আবার চেঞ্জ করবো, আবার প্রত্যেকটা ওয়েটকে চেঞ্জ করে আবার আমরা যখন ওয়েটগুলো সব চেঞ্জ হয়ে যাবে, আবার শুরু থেকে আমরা শুরু করব। কিভাবে শুরু করব? আবার আমরা এবার কি করব? নেট H1 বের করবো। এখন এই যে এখানে W1 0.1 ছিল, এখন W1 হয়তো চেঞ্জ হয়ে যাবে, এটা 0.1 থাকবে না। W2 0.20 ছিল, এখন হয়তো 0.20 থাকবে না, চেঞ্জ হবে। চেঞ্জ হয়ে আবার আমরা এরর বের করব, এরর বের করে সরি আবার আউটপুট বের করব, যদি কিন্তু আউটপুট মিলে যায় ওকে স্টপ, যদি না মিলে আবার এরর বের করব, এরর বের করে আবার আমরা ওয়েটকে আপডেট করব। আবার এই প্রসেস চলতে থাকবে আমাদেরকে, যতক্ষণ না আমরা ডেজার্ট আউটপুট না পাই। সো এটা হলো আমাদের সলিউশন, কিভাবে আমরা কাজটা করতে পারি। এরপরে আমরা সহজে বোঝানোর জন্য, এখানে বেসিক্যালি রিয়েল লাইফে তো ওয়েট 0 হতে পারে না, এখানে বোঝানোর জন্য আর কি, ক্যালকুলেশনটাকে সহজ করার জন্য 0 দিয়ে বললাম আর কি। যে আরেকটা এক্সাম্পল আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। If you look at this, if you look at this diagram, you can see, okay, check it out, have a look at it. This is another example. ফর ইজি ক্যালকুলেশন, ভ্যালুগুলো অ্যাকচুয়ালি ক্যালকুলেশনের স্বার্থে ধরে নিয়েছি, নট দ্য রিয়েল লাইফ পয়েন্ট অফ ভিউ, সুতরাং আমার যেন ক্যালকুলেশনটা খুব ইজি হয়। আমরা ভিডিওটা পজ করে করে এটা করে ফেলবো, দিস ইজ ফর দ্য প্র্যাকটিস পারপাস। এখানে আমরা অন্য একটা ওয়েট দেখিয়েছি, মানে ইচ ওয়েট ইজ আপডেটেড ওভার হিয়ার, এখানে প্রত্যেকটা ওয়েটকে আমরা আপডেট করে দেখিয়েছি। ওকে, দিস ইজ জাস্ট ফর প্র্যাকটিস পারপাস। ওয়েল, আর কয়েকটা স্টেপস আছে, একটু পেশেন্স নিয়ে দেখতে হবে। আর আমরা যদি এই ধরনের
আরও ভিডিও পেতে চাই তাহলে আমরা কমেন্টসে লিখে দিব, বা কোনো কিছু যদি আরও আমরা জানতে চাই, কোনো টপিকস আরও ক্ল্যারিফাই করব আমি নেক্সট ভিডিওতে। তবে এই ভিডিওটা দেখার আগে আগের ভিডিওটা দেখে নিলে সুবিধা হবে, কারণ আগের ভিডিওগুলোর সাথে কনসেপ্ট রিলেটেড আন্ডারস্ট্যান্ডিংগুলো আমরা আগে রেখে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।